আজকের আমি দোকানের মতো ধোকলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে একদম দোকানের মতো। আপনারা বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কণিকা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস, সামান্য পরিমাণ হিং, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর দিয়ে দেবো 1 কাপ জল। চিনিটা যতক্ষণ পর্যন্ত না মেল্ট হবে এটাকে জলের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। একটা ছাঁকনি নিয়ে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম যে কাপে করে আমি জল নিয়েছিলাম ওই কাপের 1 কাপ বেসন। বেসনটা এইভাবে ঢেলে নিলে যে লাম্পসগুলো থাকে সেগুলো এইভাবে করে দিলে ভালো হবে ব্যাটারটা। এটাকে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমার কিছুটা বেসন লাগবে, আরও আমি 1/2 কাপ বেসন দিয়ে দিলাম। মোট আমি ওই কাপের 1.5 কাপ বেসন নিলাম 1 কাপ জলের জন্য। এটাকে ওইভাবে ঢেলে নেব আর ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা এই হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন, আবার হাতের সাহায্যেও ভালো করে ফেটিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন তেল। এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এবারে আমি হাতের সাহায্যে 4 থেকে 5 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নিলে এটা খুবই স্পঞ্জি হবে। যতটা ফেটাবেন ততটাই ভালো স্পঞ্জি হবে। এখন ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। কুড়ি মিনিট পরে আমি ফিরে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 প্যাকেট ইনো। এখানে আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। আপনারা ইনোর পরিবর্তে বেকিং সোডা 1 চামচ দিয়ে করতে পারেন। ইনোটা দিয়েও আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। এটা অনেকটা ফুলে উঠবে। দেখুন কতটা ফুলে উঠেছে। এখন আমি সেই কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। এটা ইনোটা দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভাপে বসিয়ে দিতে হবে। এখানে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এখন ওর মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে 30 থেকে 35 মিনিট পরে মাঝারি ফ্লেমে রেখে দিলাম। তারপর আমি ফিরে আসছি। 35 মিনিট পরে আমি ফিরে এসেছি। একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখব। দেখুন এর ভিতরে কিছু লাগছে না। এখন আমি একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। 1 চামচ কালো সরিষা। সরিষাটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম কারি পাতা। আর এখানে 4টে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি মোটা সমেত দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও আবার আমি ভেজে নেব। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে দেব 2 চামচ চিনি। এটাকে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। চতুর্দিকে আমি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি।
এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নিয়েছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এখন এটাকে আমি কেটে নেব। এইভাবে ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এটা খেতে খুবই টেস্টি হবে, মনে হবে একদম দোকান থেকে কিনে আনা হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। যে তরকাটা করে রেখেছিলাম আমি ওর উপরে ঢেলে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। একটা কেটে দেখাচ্ছি। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।